সকালবেলা হাতে চায়ের কাপ নিয়ে চারিদিক প্রকৃতি দেখতে কীরম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু দ্য নিউ ব্লগ। তো কেমন আছেন সবাই, কী অবস্থা সবার? আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, ঘড়ির কাঁটা এখন 8টার ঘরে। সকালবেলায় চাটা নিয়ে চলে আসছিলাম ছাদে, চাটা খেয়ে আবার চলে গেছিলাম। তারপর আবার এসে ছাদে আমি ফুল টুল পেরে নিলাম। আর আজকে সত্যি কোনো রকম রোদ নেই, একটা মিষ্টি হাওয়া দিচ্ছিলো, বেশ এনজয় করছিলাম চাটাকে। তো তারপরে চলে ফুল টুল কালেক্ট করে নিয়ে চলে আসলাম নিচে। ছোট্ট গোলাপ গাছে একটা ছোট্ট ফুল হয়েছে। তো এই যে আজকে আমি ফুলগুলো অনেক কালেক্ট করেছি। সাথে এখানে ঠাকুরকে স্নান করে প্রদীপটা দেইনি, ধূপ দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়ে চলে আসলাম একটু চা খেতে। সকালের দিকে চা খেলে, একবার চা খেলে না মন ভরে না। তো যা কাজ বাজ যত যা পেরেছিলাম সেরে টেরে আবার চলে এসেছি বাইরে, বসে আজকে চাটা এনজয় করছিলাম। সত্যি আজকে বেশ আমাকে বড্ড শরীরটা মনে হচ্ছে ল্যাদ খেতে খেতে সারাদিনটা চলে যাবে। আর আজকে একটা স্পেশাল দিন আমার জন্য। আর বাবাই চলে গেছে তোজোকে আনতে, ঘড়িতে বাজে 10টা 5। আর কোনো রকম টিফিন ওকে দেয়নি, পরীক্ষার সময় কোনো রকম টিফিন দেওয়া অ্যালাউ নয়, শুধু জলটা বাদে। তো আজকে তোজোর জন্য একটু হাটকে ব্রেকফাস্ট বানাচ্ছি। এখানে হচ্ছে মশালা ওটস, তো এটা ওকে দেবো। আর তার সাথে আমিও ব্রেকফাস্ট করবো। বাবাইয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর মধ্যে আমি আর আমার ছেলে বাকি আছে। মা হয়ে ছেলেকে ফেলে কী করে খাই, তারপরে রান্না বান্না সবটাই আছে, আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, তো সেটা আপনাদের সামনে শেয়ার করবো। দেখতে থাকুন। যদি দেখি মশলা ওটসের সাথে তোজো পাঁপড় ভাজা খাই বলে, তো করে দেবো। আমার মনে হয় ব্রেকফাস্টে পাঁপড় ভাজা না খাওয়াই ভালো। বাচ্চাদেরকে যত অয়েলি খাবার দেবো তত ক্ষতি। তো যাই হোক, দেখবেন বাচ্চাদের ওই মুখরোচক খাবারগুলোর দিকে বেশি অ্যাট্রাকশন। তারপরে বড়মশাই আসলে এখন চাটা দেবো। তোজোর এখানে ওটসটা প্রায় রেডি হয়ে গেছে, শুধু ওকে এলে গরম গরম দিয়ে দেবো, জামা কাপড় হাত পা ছাড়িয়ে দিয়ে। তো আসুক। তোজো, এক্সাম কেমন হলো আজকে? আজকে তোর বাবা ক্লান্ত হয়ে গেছে। আমি তোর জন্য ছাতা পাঠিয়েছিলাম। চা দেবো তো। শোনা আমার এখন এসে বাবু আমার এখন কি করছে, টিভি খুলে দিল, তাই তো? এ নাও তোমার জন্য মশালা ওটস, খেয়ে নাও। তুমি আগে তো ওটস খেয়েছো, মশালা ওটসটা খাওনি? কেমন হয়েছে? টেস্টি? খেয়ে নাও, ভালোই বসো। ম্যাগির টেস্ট আসছে? তুমি সবাই ম্যাগির টেস্ট পাও। যা টিভি চালিয়ে দিয়েছা, খেয়ে নাও, পুরোটা খেয়ে নেবে। সবারই ব্রেকফাস্ট একদম ফুল কমপ্লিট। এখানে বর্মশাই এসে অর্ডার করেছিল চা খাবো, তো এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি। এর ডাঁটটা একটু খুলে গেছে, ঠিক করিয়ে নিতাম না, হঠাৎ করে সেটা খুলে গেছে। আজকে শুকনো কাটা সবটাই। তো এখানে দেখুন সবজি কেটে নিয়েছি, সমস্ত রকম আনাজ রয়েছে, কুমড়ো, পটল, ঢ্যাঁড়স, আলু, এটা হবে। আর তার সাথে রয়েছে মাছ 4 টুকরো, আর এখানে টমেটো আর হচ্ছে পেঁয়াজ কুচনো করা রয়েছে। বাকি মশলা বেটে নেবো। তারপরে চাটা করে বর্মশাইকে দিই, তারপরে ভাত বসিয়ে দেবো, রান্না বসাবো। 11টা বাজে, 11টা 20। তো দুধের জাল প্রায় উঠে গেছে, শুধু চাটা দিয়ে একটু ঢেকে দেওয়ার পালা। চাটা ফুটে গেছে, গ্যাসটা অফ করে ঢাকা চাপা দিয়ে দেবো। যে গ্যাসটা অফ করে ঢাকা চাপা দিয়ে দেবো, একটা বড় ঢাকায় দিলাম। আর তার সাথে এখানে রান্না হবে এখানে পাঁপড় ভাজা। চা একদম ফুল ছাঁকা রেডি। তো এই যে বর্মশাইয়ের জন্য চা, আগে গিয়ে ওকে দেবো, তাহলে চাটা দিতে পারলে আমি নিশ্চিন্ত। আর তোজো দেখবেন কী করছে, ওই দেখুন শুবে মানে একটু টিভি দেখছে, তারপরে ডান্স প্র্যাকটিস করবে। আর ঘড়িতে বাজে ওই যে 11টা 20। ভাত তো বসেনি, কোনো রান্নাও হয়নি। যদি ও আজকে ফাঁকা সময়, অসুবিধা নেই, ঠিক করে দেবো। এখানে রান্না চলছে সব রকম আনাজ দিয়ে। ঝোলটা, রাইসটা হয়ে গেছে, ভাতটা ঝরাবো। আর এখন হচ্ছে বাইরে বৃষ্টি, চলুন দেখায়, কি দারুণ হাওয়া দিচ্ছে। রানটা জুড়িয়ে গেল পুরো একদম। এই দেখুন বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে, দেখতে পাচ্ছেন? দেখুন কি বৃষ্টি হচ্ছে, চরম ভালো বৃষ্টি হচ্ছে। কিন্তু ওয়েদার ঠান্ডা হচ্ছে না, তো এইসব ভিজে গেল। কিন্তু এই বৃষ্টিতে ঠান্ডা হয় না। আপনি আগে যখন হতো একটুতে ঠান্ডা হতো, এখন সব না। সেরকম ভাতের মাছটা ঝরাই, হ্যাঁ, ভাতটা একদম জলের মাছটা বসে একদম বিচ্ছিরি হয়ে যাবে। চকলেট রয়েছে একটা আমার, একটা তোজো, দিস ইজ ফর ইউ, ওয়েলকাম। নিজেদের লোকে কি থ্যাংক ইউ বলতে আছে? তোমারটা বেশ, চকোটা খাও। তুমি কি করছো? এটা গেম খেলছে, আর বাইরে ভালো বৃষ্টি চলছে এখন। আজকে ডান্স ক্লাস কি হবে?
না আজকে যেতে হবে, তখন তো বৃষ্টি হবে না। না আমার স্নানটা একদম ফুল কমপ্লিট, স্নান হয়ে গেছে। আমার সোনাকেও স্নান করিয়ে দিয়েছি। এখন ভলিউম টপ করো। এখন আমি ওকে একটু খালি গায়ে রেখেছি, কারণ ডান্সের জন্য আমার জামা কাপড় পরতে হবে। এনো নম করে খাও। আর এবার আমিও স্নানটা হয়ে গেছি, বর্মশাই ঢুকলো, ফুল টুল নাচিয়ে নিয়ে পুজো দিয়ে খেতে বসবো। সেখানে ছেলেগুলো হয়েছে বড্ড মোবাইল ঘাটা ছিল। গামছাটা মেলে কি হবে, গামছাটা মেলা হয়নি, গামছাটা মিলবো। এখন এসে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে। আজকে ডান্সের সত্যি কী হবে কেন কি জানি বুঝতে পারছি না। দেখি ওয়েদারটা কীরকম থাকে, সবই ওয়েদারের উপর নির্ভর করছে। আমার তো হয়ে গেছে, আমার ছেলেরও হয়ে গেছে। শুধু এখন বর্মশায় ঘুরতে পারে 1:15। যেদিন বাড়িতে আমরা থাকি, ছুটি ছাটা দিন থাকে, সেদিন আমাদের একটু দেরি হয়ে যায়। তো বাবাও বেরিয়ে গেছে, বৃষ্টির জন্য আটকে পড়েছে হয়তো। তোজোর ভাতটা মাখিয়ে দিয়েছি, আর এখানে বাবার ভাতটা রেডি করে দিয়েছি। মাছের ঝাল, সব রকম আনাজ দিয়ে একটা গোলমরিচের ঝোল, পাঁপড় ভাজা, চাটনি। তো এখানে রয়েছে এই যে মাছ ভাজা, চাটনি, তরকারি, আর এর মধ্যে রয়েছে ভাত। ঢেকে দেবো, বাবা ছেলেকে আর কি দিয়ে দেবো। ঘড়িতে বাজে 2টো, ঘড়িতে বাজে 4:30। বেরোবো এখন তোজোর ডান্সের জন্য। একটু জল খেয়ে নিয়েছি, আর তোজোর জন্য এখানে জলটা, তার সাথে ছাতাটাও নিয়ে নিয়েছি। বাবা ছেলে অলরেডি বাইরে চলে গেছে। আজকে বর্মশাই আমার থাকবে বাড়িতে। আজকে আর মিলে যাবে না, কি মজা এসে। তখন দেখি কী করা যায়। তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি, তার টাইম হয়ে গেছে। বাড়ি চলে এসছে, তোজো একদম ঢুকে গেল। আজকে আর কোনো রকম রাস্তা বেরিয়ে বৃষ্টি হচ্ছিলো, আর চারিদিকে জল কালো প্যাচ প্যাচ করছিল। দেখে না হাঁটলে নোংরায় পা পড়ে যাবে, এরকম অবস্থা। আর একটা ফ্রেন্ডও হয়েছে, গল্প করতে করতে চলে আসলো আমার সাথে। তো চলুন বাড়িতে চলে এসেছি, এবার সন্ধ্যে দিয়ে চাটা বসাবো। আর আজকের সুখবরটা হচ্ছে আমার 10K আর কালকে রাতেই কমপ্লিট হয়েছে, মানে 25 তারিখ গিয়ে 26 তারিখ আর কি কমপ্লিট হয়েছে। সবটা হচ্ছে আপনাদের ভালোবাসা, আশীর্বাদ ও সাপোর্টে। খুব 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 ভালো লাগছে। তো যাই হোক চলুন যাই গিয়ে আগে চাটা বসে। ঘড়িতে বাজে 10:15, ডিনারের টাইম। একদম চাটা খাওয়া তো অনেক দূরের কথা, চাটা খেয়ে নিয়েছি, মনে হচ্ছিল না আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে দুপুরের লাঞ্চ মেনুটাও যেমন ছিল, রাত্রের ডিনারটাও খুব সুন্দর হয়েছে। তো আর একটা আজকে ডিনার টাইমটাও একদম ঠিকঠাক আছে। চলুন খাওয়া দাওয়া করি, তারপরে আসছি দিনে মাছ, রাত্রে মাংস। আমাদের রাত্রের ডিনার একদম পুরোপুরি কমপ্লিট। ঘড়িতে বাজে একদম পুরো 11টা। আমার সোনাকে একদম ফ্রেশ করিয়ে এখানে দিয়ে দিয়েছি। আপনারা বলবেন তো কমেন্টে যে তোজো এটা ঠিক করছে কিনা, যখন সময় পায় ফাঁক পেলেও মোবাইল দেখে। তো আপনারা এটাকে বলবেন তো ভালো না খারাপ, এটাও নিজের ভালো করছে না ক্ষতি করছে, এটা আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন। ওকে আমি পড়ে শোনাবো, কারণ বাংলা পড়তে একটু অসুবিধা হয়। তো ফ্রেন্ডস চলুন আজকের মতো এইটুকুই। আর সত্যি আজকে একটা হচ্ছে স্পেশাল দিন, খুব আনন্দের দিন, একটু গুড নিউজ। সেটা আপনাদের সাথে শেয়ার করবো না, কোনোদিন হতেই পারে না। যে আপনাদের ভালোবাসা, সাপোর্ট সব কিছুই আপনাদের জন্যই সমস্তটাই। আশা করব ভবিষ্যতে এরকম ভালোবাসা, সাপোর্ট আমাকে সবসময় দিয়ে যাবেন। আশীর্বাদের হাতটা সবসময় মাথার উপরে রাখবেন। বড়রা ছোটরা আমার জন্য প্রে করুন। সো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই। দেখার জন্য ব্লগে সবাই ভালো থাকবেন। টাটা, গুড নাইট। সো টাটা ফ্রেন্ডস, খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ব্লগ নিয়ে।